মুশরিকেরা বলে না না, এই অল্প শাস্তিতে হবে না, শাস্তির কৌশলটা আরো পরিবর্তন করে দাও, পরিবর্তন করে দাও। বলে কি করব কি করব? বলে পরিবর্তন করার জন্য, কঠিন শাস্তি দেওয়ার জন্য একটা ওট আর একটা রশি আনা হয়। রশির এক মাথায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধলেন, এর মধ্যে বাঁধলেন, পায়ের মধ্যে বাঁধলেন, পুরো শরীরের মধ্যে বাইধা রশির অপর মাথাটা ওটের পায়ের মধ্যে বেঁধে দেওয়া হয়। আর এই দুপুর বেলা উটকে দৌড়ায় দেওয়া হয়। উট যখন দৌড়ায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে হেসরায়, ডাইনে বামে আছাড় খায়া পড়ে, উঁচা নিচে জায়গার মধ্যে আছাড় খায়া পড়ে, আছাড় খায়া পড়ে। উট দৌড়ায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে হেসরায়, একবার ডাইনে আছাড় খায়া পড়ে, বামে আছাড় খায়, উঁচা নিচে জায়গার মধ্যে বলে হেসরানি খায়। জানো কি বন্ধু, জানো এই হেসরানোতে শরীরটা কেমন যেন শরীর থেকে, হাড্ডি থেকে, গোশতগুলো কেমন যেন আলাদা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। পুরো শরীরটা রক্তে লাল হয়ে যায়, সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। এইভাবে যখন কিছু সময় শাস্তি চলছিল, মালিক মুশরিকের মনে করলো খুবাইব মনে হয় ঈমান ছেড়ে দিছে, যাও তাকে পরীক্ষা করে দেখো। পরীক্ষা করার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে কানটা লাগায়া আবারও জানতে চাওয়া হয়, বলো খুবাইব তুমি মুহাম্মদের ধর্মকে ছাড়ছো কিনা বলো। জানো কি বন্ধু, জানো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আহা আমার মাওলা এক, আমার মাওলা এক, আমার মাওলা এক। ও দুনিয়ার মুশরিকেরা শোনো, যেই খুবাইব একবার তার মালিকের জন্য কালিমার রশিটা গলার মধ্যে লাগাইলো, ওই খুবাইবের যদি এই জীবনটাও যদি চলে যায়, এরপরেও কোনোদিন কালেমার রশি গলা থেকে খুলবে না। আল্লাহ